হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এত ঠান্ডা পড়ছে সে আর কি বলবো, ভালো ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে যেন সেই শীতকাল, এমন ঠান্ডা। এদিকে এই যে গেটটা খুলে রাখলে কি ঠান্ডা। সন্ধ্যেবেলার দিকে তো খুব ঠান্ডা, কালকে তো সন্ধ্যেবেলা খুব ঠান্ডা লাগছিল। আর তোজোর পাপা সে গিয়েছিল, সোয়েটার টোয়েটার নিয়ে গেছিল না, আমি তো গিয়েছিলাম না। তোজোর ধরো শরীরটা একটু ঠিক হয়েছে বলে গেলে পরে ওর আবার ঠান্ডা লেগে যেত, তাই বলছিল তুমি যাওনি, ভালোই করেছো, কারণ গেলে তো সোয়েটার টোয়েটার নিয়ে যাওয়া হতো না। বিশাল নাকি ঠান্ডা লাগছিল ট্রেনে করে আসতে গিয়ে। আর ঠান্ডা তো লাগবেই, কেননা আমাদের এই গেটটা সন্ধ্যেবেলা খুলে রাখলে সে ফুফু ফুফু করে হাওয়া, এবার দিনের বেলা তো খুলে রাখা হয়, সন্ধ্যেবেলা ঠান্ডা ঠান্ডা লাগলে ওটা দিয়ে দেওয়া হয়। তো আজকে হচ্ছে তোমার এখন বাজে তোমার 7:15 বাজে। আমি ঘুম থেকে উঠেছি ওই 7:45 সময় উঠেছি। আর মা আর বোন তো আজকে চলে গেল সকালবেলায় 5:15 ট্রেনে, তখন উঠেছিলাম 5টার দিকে। দিয়ে তারপরে আবার তালা দিয়ে ঘরে আবার শুয়ে পড়েছিলাম। দিয়ে 7:15 সময় উঠলাম, উঠে নিয়ে ফ্রেশ হয়ে নাইটি টাইটি চেঞ্জ করে বাসি নাইটি টাইটি উপরে দিয়ে আসলাম। তারপরে এক গাদা জামা কাপড় বোনের ছেলের হচ্ছে মা মনে হয় এই উপরের ঘরের তারে দিয়ে রেখেছিল, অত ভোরবেলায় ছাদে যায়নি। দিয়ে আমি এবার সব জামা কাপড় টাপড় নিয়ে গিয়ে সব মার শাড়ি টাড়ি হচ্ছে তোমার বাবুর জামা কাপড় সব এক গাদা কাপড়া টাপড়া সব ছাদে মিলে দিয়ে আসলাম একবারে। আর হচ্ছে তোজোর পাপা এখনো ঘুমোচ্ছে। এবারে দেখি চাটা করি, চা করে নিয়ে দিয়ে তারপরে মা বাবার জন্য আটা মেখে রেখে গিয়েছে। বাবা তো রুটি খায়, বাবার শরীর খারাপ, তো সেই জন্য সকালবেলা রাত্রিবেলা ডাক্তারের আর কি নিয়ে যে সকালে আর রাত্রে রুটি খায়, আগে সকালে খেত, কিন্তু যেহেতু ওই একবার সে ওরকম হয়ে গেছিলো বাবার, তো সেই কারণে হচ্ছে সকালে রাত্রে দুবারই রুটি খায়, শুধু দুপুরবেলাটা অল্প কটা ভাত খায়। তো তার জন্য আমাদের ভেবেছি সেই দোকানের কেনা পরোটা তো এবার এসে একদিনও খাই না। আর হচ্ছে মা বাবা তো নেই, সেই মা আর বোন তো নেই, তো তার জন্য ভেবেছি আমরা তিনজন, তোজো আমি আর তোজোর পাপা ওই কেনা পরোটা হচ্ছে তোমার ওই কি পরোটা, লাচ্চা পরোটা তরকারি হেভি লাগে খেতে। এখানে এসে একদিনও খাইনি এখনো পর্যন্ত, অন্যবার এসে খাই, এবার খাইনি, তো সেই জন্য আমাদের জন্য আর করবো না, ওইটা নিয়ে আসবো কিনে খেয়ে নেবো তিনজন। আর বাবার জন্য মা আটা মেখে রেখে গিয়েছে, কালকে রাত্রিবেলায় তো রুটি করে দেবো, আর তরকারি আছেই, গরম করে ফুটিয়ে দেবো, কালকে করেছিল, তো ওই দিয়ে বাবা খেয়ে নেবে। আর দুপুরবেলা দেখি কি রান্না বান্না করি, তারপরে মিস্ত্রিরা ধরো কাজে আসবে, তো সেই জন্য। আর অনেকের আমার এখানে থাকা নিয়ে অনেক প্রবলেম, অনেকে অনেক উল্টোপাল্টা কমেন্ট করেছিল, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, বাবার বাড়িটাও আমার, শ্বশুর বাড়িটাও আমার, কোথায় আমি থাকবো সেটা আমার ব্যাপার, তাই না? আর এখানে যেহেতু বুঝতেই পারছো কেন এখানে এখানে আরো বেশি থাকা, অন্যবার আসে আমি কি থাকি না শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতেও থাকি, বাবার বাড়িতেও থাকি। তো বাবার বাড়িটা যেখানে ছোট থেকে বড় হলাম, জন্মালাম, এতখানি বড় হলাম, বিয়ে হয়ে গিয়েছে, মানে কি যে কদিন ছুটিতে আসবো সে কদিনই শ্বশুর বাড়ি থাকবো, বাবার বাড়িতে থাকার অধিকার নেই নাকি? কিছু মানুষ যে থাকে তাদের মেন্টালিটি যে কি নিচু সেটাই ভাবি। তারা শুধু লোকের মানে কি বলবো, লোকের কুটকাচালি করতে বসে যায়, তো সেইটাই বলছি। এত খারাপ লেগেছিল আমার। আমি সবার সাথে মিশে, আমি যখনই আসি আমি সবার সাথে কথা বলি, এই না যে কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে কথা বলি না, সবার সাথে ডেকে কথা বলি, দুদিনের জন্য আসবো সবার সাথে কথা বলি, এমন না যে কেউ বলতে পারবে না যে তার সাথে আমি কথা বলি না, শ্বশুর বাড়ি হোক বাবার বাড়ি হোক সবার সাথে। তো যাই, আর আমি কথা বলতে ভালোবাসি খুব। তো আর এখানে তো দেখতেই পাচ্ছ যে আমাদের দোকান টোকান করা হচ্ছে, আমার বাবা কাজে যায়, টাইম পায় না একদম, ওই দুপুরবেলা বাড়ি আসবে, স্নান করবে, খাবে দাবে, আবার চলে যাবে, দিয়ে রাত্রিবেলা আবার বাড়ি আসতে আসতে 8:30 8টা বেজে যায়। তো কাজটা কি দেখতে তো হবে না, মিস্ত্রিরা কাজ করছে দেখতে তো হবে, সেই জন্যই আরো এখানে আরো বেশি দিন থাকা। তো যে বাবা না দেখলে আমার বোন ধরো ছোট বাচ্চা নিয়ে ওই নিচে কি করে যাবে বারবার করে, সে কন্ট্যাক্ট দেওয়া থাকলো, মিস্ত্রিরা কাজ ঠিকমতো করছে না করছে দেখাশোনা তো করতে হবে বলো, ছেলেরা না দেখলে হয়? তো আমরা যখন চলে যাব তখন নয় বোন বাবা যেটুকু পারলো দেখলো, তো এখন হতে এখনো 3.5 মাস 3 মাস, মানে মিস্ত্রি তো বলেছে 3 মাস 3.5 মাস, আরো বেশি ধরতে হবে, 4 মাসের উপরে লেগে যাবে। তাহলে একটু না দেখলে না ইয়ে করলে কি করে হবে বলো, কিছু মানুষ সেটা বোঝে না। দেখলে তো যেদিন চলে আসলাম এখানে, ওখানে তো গিয়ে থেকেছি 2 দিন, থাকিনি তা তো না, দিয়ে তারপরে আবার তো যাব, গিয়ে আবার ওখানে 2-3 দিন থাকবো। তো এইটা তো মেন জরুরি না, এটা তো দেখতে হবে না কাজটা, সেই কারণে আর ওখানে থাকা। তো যাই হোক, কি বলবো, কিছু বলার নেই, কিছু মানুষের মেন্টালিটি যতই বলি তাদের মেন্টালিটি বদলাবে না। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, আমি আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো সাথে। তো এখানে এই যে 7:30 বেজে গেছে, এখানে জামা কাপড়গুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আজকে রোদ উঠেছে কিন্তু ঠান্ডা খুব, হাওয়া চলছে। আজকে থেকে পিলারের গর্ত করা শুরু হবে, মানে কালকে থেকেই শুরু হয়ে গেছে, ওখান থেকে দেখা যাবে না, এই ভাটাম গাছের ডাল কাটতে হবে, তাহলে দেখা যাবে। কি হাওয়া, খুব হাওয়া চলছে। দিকটা সব গুছানো হয়েছে, এখানে কটা জামা কাপড় সব এলোমেলো হয়েছিল বাবুর, ওগুলো সব গুছালাম। আর এই ঘরে এই যে দুজন ঘুমোচ্ছে, ডাকবো আমি, চাটা করে ডাকবো।
চলো লাইটটা অফ করে। এখানে এই যে চা বিস্কুট আর নিমকি, এই নিমকিটা হেভি লাগে, তো যত খুব ভালো খাচ্ছে। যাওয়ার সময় তো নিয়ে যায়, যখন যাবো আর কি চলে যাবো তখন এখান থেকে নিয়ে যাবো বিস্কুট চানাচুর নিমকি অনেক কিছু তো নিয়ে যায়, 2 প্যাকেট 3 প্যাকেট 2 প্যাকেট তো নিয়ে যাবো। এই নিমকিটা তো খুব ভালো খাচ্ছে আর ভালোও লাগে বেশ খেতে, তো তার জন্য নিয়ে। আর এই যে দেখো আমার সোনা উঠে পড়েছে। ঘুম কেমন হয়েছে? বসো এখানে বসো। কি বলে, ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিই বাবা, ঠান্ডা আছে, ঠান্ডা লেগে যাবে। কালকে আবার কাশি হচ্ছিল, ওয়েদার এই জন্যই তো শরীর খারাপ হচ্ছে। কি ঠান্ডা এই সময়, কি গরম লাগে কিন্তু ঠান্ডা। ওই যে বৃষ্টি হয়েছিল 3 দিন পর পর ফিস ফিস করে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে বাবা। এটা বাইরে ভিতরেরা। তো চলো দেখি, আমি ওর দেখি। তো এই যে তোজোকে দুধ দিয়ে দিয়েছে, দেখো পাটার হাল কি অবস্থা বাবা। ওটা যখন দেখবি, ওটা রসটা শুকাচ্ছে তো এরপরে দেখবি কেমন চুলকায়, বিশাল চুলকাবে। আর এই যে এটা জল ভরতে এত ভালোবাসে, আমি সকালবেলা জলের বোতল ভরেছি, একটা খালি ছিল, আবার ওই ঘরে ছিল, ওটা আমরা ওই ঘরে শুয়েছিলাম, নিয়ে গেছিলাম, আবার ভরলো। জল ভরতে খুব ভালোবাসে, জলের বোতল একটা করে খালি হলে হয়। দেখেছিস কাশি হচ্ছে কিন্তু বাবা। তো এই যে মা তো আটা মেখে রেখে গিয়েছিল, বেশি হয় যে কটা হয় দেখি করি, খাবার 4টে আর বেশি হবে। তো তাহলে তুই বাড়ির রুটি খাবি? এখানে যে রুটিগুলো করে নিচ্ছি, মার আর একটা তাওয়া আছে সেটা খুঁজে পেলাম না, এটাতেই করছি। রুটি তো তাওয়ায় চলে যাচ্ছে দেখছি। আর কি বলতো, আমাদের এই বাড়িতে সব ভিতর দিয়ে, তো মানে আমার ধরো দেখেছো তো গুরগাঁওয়ের বাড়িতেও সবই ভিতর দিয়ে, সেই জন্য এখানে কোনো কিছু করতে গেলে অসুবিধা হয় না। মা তো করতেই দেয় না, ধরো একটা কাজ করতে গেলেই কাজ করে গেল, মেয়েটা আমার কাজ করে ইয়ে হয়ে গেল বলেই যাবে। তোমার যা, আমরা তো তাও এখানে এসে তাও একটু কাজ করি না, তাও কত ইয়ে। তোমার তো সারা জীবনই কাজ করতে হয়, তোমার যেখানে যাও না কেন কাজ তোমার সাথে যায়, তোমার আর একটু রেস্ট হয় না। একটু করে দিলে না তো হয় না, কি বলো, করতেই দেবে না কিছু। একটুখানি কটা বাসন মাজতে গেলেও বলবে মাছ ধোবে না, তো টুকটাক করে দিই, একটু না করে দিলে হয়। সারাদিন সেই সকালবেলা ভোরবেলা 5টার সময় ওঠে সে সারাদিন কাজ করে যাবে, 5টা 4:30 পৌনে 5টার সময় ওঠে, দিয়ে সারাদিন কাজ করে যাবে। একটু না করে দিলে হয়, দিয়ে ওই আজকে এই যে করছি বলেই যাবে। মেয়েটা আমার কাজ করতে গেল করেই যাবে। তো এখানে এই যে পরোটা নিয়ে এসছে, ওই বাড়ির সামনে এই দোকান থেকে বললাম নিয়ে আসুন। আচ্ছা ঘুগনি করে এখন, ঘুগনি দিয়ে আলু কি। তো এই যে বাবাও চলে এসছে, একবারে খেতে দিয়ে দিলাম। আর এই যে তোজোর পাপা খেতে বসে পড়েছে। আর এই যে আমাদেরটা, এটা তোজোর। এই তরকারি একটুখানি বাবার দিয়ে দিল। ও সুজি রয়েছে দিবা, লাগবে তোর নাকি? লুচি না পরোটা বাবা, পরোটার সাথে ঘুগনি দেয়, হেভি লাগবে। দোকানের পরোটা সেই খেতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন সব মেজে নিয়েছি। এখন কটা বাজে? এখন 9:20 বাজে। 9:20 মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন টাসন মাজা হয়ে গেছে। আর তোজোর বাবা এদিকে দেখা যাচ্ছে না, লাইট জ্বলছে না, তো মটরগুলো ছাড়িয়ে দিচ্ছে। আমি দেখি মটর পনির করবো আমাদের জন্য, আমার তোজোর পাপার বাবার জন্য, এই 4 জনের জন্য আমিষ করে করবো, মানে পেঁয়াজ রসুন দিয়ে করবো। আর মা আর বোন আজকেও খাবে না, সেই শনিবার থেকে নিরামিষ খাচ্ছে। শনিবার, রবিবার, সোমবার, আজকে দিয়ে 3 দিন হয়ে যাবে। তো যেহেতু পুজো দিয়ে, মানে ওই মানুষ আর পুজো দিতে গেছে, তো সেই জন্য এসেও নিরামিষই খাবে। তোদের জন্য নিরামিষ করে পনির করবো একটু, আর আমাদের জন্য আমিষ করে করবো। আর একটু সজনের ডাঁটা আলু দিয়ে পোস্তর মতো করবো, বাস এই হবে রান্নাবান্না, আর কিছু হবে না। তো আগে দেখি কাটাকুটো করে সব গুছিয়ে টুছিয়ে নিই। 9:30 বাজে, বোনের কাছে একটু ফোন করে নিই, দেখি কত দূর পৌঁছালো। তো এখানে এই যে সব কাটাকুটো করে রেডি করে নিলাম। এই যে মটর 2 ভাগে ভাগ করবো, যদি বেশি থাকে কটা রেখে দেবো, অনেক আছে মটর এখানে, 500 মটর। তো যাই হোক, মটর পনির হবে, আর হচ্ছে নিরামিষ করেও পনির হবে। আর হচ্ছে তোমার এখানে 2 রকমের মশলা, এই ডাটার ঝাল হবে আলু আর সজনে ডাটা দিয়ে, এটা হচ্ছে ডাটার ঝালের মশলা, আর এটা হচ্ছে নিরামিষ পনিরের মশলা। আর টমেটো কেটে নিয়েছি 3টে। আর এখানে যে এটা এদিকে রেখেছি, কারণ আমিষ হয়ে যাবে, এটা সরিয়েই রাখবো, অন্যদিকে সরিয়ে রাখি। আগে এই দুটো রান্না করে নেব, নিরামিষ পনির আর নিরামিষ ডাটা আলু ঝাল, তারপরে হচ্ছে এটা করব। এখানে এই যে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। আর এই যে পনির অর্ধেক, এই যে ওইটা আমাদের জন্য করব সবার জন্য, আর এটা বোনার মার জন্য, 1 বেলার জন্য তো হয়ে যাবে। আর
আগে এই যে ডাটা আলু পোস্তটা করে নেবো। ডাটা আলু পোস্তটা না অনেক ভালো লাগে। আমার এই কড়াইটাই বিশাল তাড়াতাড়ি রান্না হয়, একদম পাতলা কিন্তু বিশাল তাড়াতাড়ি রান্না হয়। এটাই সময় রাখছে না। ওই যে আমাদের ডাটা গাছ, ওই যে ওইটা, ওই যে দেখতে পাচ্ছ ডাটা ঝুলছে, এই যে ওইটা যাওয়ার সময় নিয়ে যাব যখন চলে যাব। এখানে এই যে পনিরগুলো ভেজে তুলে রেখেছি, আর এখানে এই যে মটরগুলো একটু ভেজে নিচ্ছি, নয়তো মটর সিদ্ধ হতে যাবে না। আর এই যে সজনের ডাটা আর আলুর ঝাল হয়ে গেছে রেডি, এটা রেখে দিই। তারপরে নিরামিষ পনিরটা আগে করে নিই। এখানে এই যে নিরামিষ পনিরটা আগে করে নিলাম বোনের আর মার জন্য। এ মটরগুলো তাও সিদ্ধ হতে যাচ্ছে না, ভেজে নিলাম একটু, তাও সেই সিদ্ধ হচ্ছে না। থাক, যা হলো হলো। 12:30 বাজতে যাচ্ছে, এখন আমাদের পনির করবো। ওই যে 12:25 বাজতে যাচ্ছে। তারপরে মিস্ত্রিদের চা করে দেবো। এখানে ভাতের জলটা বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, জলটা নামিয়ে রেখে আগে মিস্ত্রিদের চা করে দিই। তো এই যে চা করে দিলাম, ও দিয়ে আসতে গেল চা। আর এদিকে আমার এই যে রান্না হচ্ছে, এদিকে ভাতের জলটা নামিয়ে রেখে বা চা করে দিলাম। ভাতের জল গরম হয়ে গিয়েছে, এবার ভাতটা চাপাবো। আমিও নিচে নামিয়ে নিলাম, না তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারও সেই ঘাড়ে ব্যথা করে। তো এই যে তো যে এখানে আনার খাবে, আনার ছাড়ি দিতে বললো, তো আনার ছাড়ি দিলাম, আনার খাচ্ছে। আর এখানে আমার এই যে রান্না হচ্ছে, ভাত তো প্রায় হয়ে গেল, আর একটুখানি হবে। আর এই যে আর এই যে সব রড আসছে, কালকে থেকে রডের কাজ শুরু হবে আর কি। না, কালকে থেকে হবে। গাড়ি কোথায়? সামনে রাস্তায়, যে গাড়ি করে সামনে। এইদিকে একজন আসো তো, রডটা গুনতে হবে আমার। তো এই যে পনিরটা হয়ে গেল, গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা বাটতে গিয়ে আমার একদম শেষ, কারণ আমি শিলে মশলা বাটতে পারি না। তো গোটা গরম মশলা আমার ওখানে, তো ধরো গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়ে আসি, কিন্তু এখানে মার গোটা গরম মশলা শিলে বাটলাম, মনে হচ্ছে আমার শরীরের পুরো শক্তিটাই চলে গেল, কারণ আমি শিলে মশলা একদমই বাটতে পারি না। আর গরম মশলা তো সেই শক্ত হয়। তো যে পাপা ওইদিকে রয়েছে, মিস্ত্রিরা ওই রডগুলো নিয়ে আসছে। ওইদিকে ধরো না থাকলে হয় বলো একজনের, বাবা ধরো এখনো বাড়ি আসেনি, ওই জন্যই তো এখানে আরো না থাকলে হবে বলো, মিস্ত্রিদের কাজ। চলো নামিয়ে নিয়ে ভাতটা হয়ে যাবে। আমি ভাত নামাতে পারবো না, দেখি কাউকে ডেকে আনবো না, এই হাঁড়িতে, এত বড় হাঁড়ি ভাত নামাতে গিয়ে আমার হাত মাত পুরো এক হয়ে যাবে। তো স্নান দান হয়ে গেছে, ছাদে এলাম। সকালে সেই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি, আর টাইমই পাইনি। এই যে এক গাদা সব জামা কাপড়, এগুলো তুলবো। আর আমি স্নান করে জামা কাপড় নিয়ে আসলাম এক বালতি। এই যে এগুলো সব মেলবো। তো চলো দেখি এগুলো তুলে নিই, আর এগুলো মেলে নিই, তারপরে পুজো করবো, তারপরে আবার সব ভাত টাত দেবো। 2টো বাজে অলরেডি। তো স্নান ধান করে নিলাম, সব কাজ বাজ কমপ্লিট করে বাসন টাসন মেজে দিয়ে তারপরে স্নান ধান করলাম। তোজো পাপা দিয়ে স্নান করে গিয়েছে, একটু দেরি হয়ে গেছিলো, দিয়ে তারপরে স্নান ধান করে পুজো করে নিয়েছি। এবারে খাওয়া দাওয়া করবো। তো যে বাইরে ভাইয়ের সাথে খেলা করছে, হচ্ছে আমার কাকার মেয়ে দোলন হয়েছে, ছেলে ওরই বয়সে, ওর থেকে 23 দিনের ছোট, 2 তারিখ আর ও 25 তারিখে। তো যাই হোক, চলো দেখো বাজার স্নান করলাম, বাবা স্নান করে নিক, আমাদের সবার স্নান ধান হয়ে গেছে। এবারে দেখি ভাত টাত বাড়বো, খাওয়া দাওয়া। তো এখানে এই যে ভাত টাত বেড়ে দিয়েছি, তোজোর অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আর এই যে বাবা বসছে, শ্যাওড়াফুলি বললো না তারকেশ্বর বললো মনে হয়। তো চলো এবার আমি খেয়ে নিই, সব ভাত টাত বেড়ে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে কলের পাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে, এখন দেখো কটা বাজে, ধুয়ে নিয়েছি, এখন বাজে 3:10। এই যে দাঁড়াও, ওই যে ওই বারান্দা থেকে এই ঘর দিয়ে এই কিচেন দিয়ে সব ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিলাম একবারে, কারণ এঠোটা মুছতেই হতো এই জায়গাটায়। আর মাও এক এক সময় দেখি ওই দিক থেকে আবার মুছে আসে, তো যে ধরো এক এক সময় খালি পায়ে গিয়ে ঘরে ওঠে, সেই জন্য হচ্ছে বোনও মোছে এক এক সময়। তো তার জন্য দেখলাম একবারে এঠোটা মুছবো, ওই দিকটাও একবারে মুছে নিই, নোংরা পায়ে কিচকিচ করলে ভালো লাগে না। তো যে এক এক সময় খালি পায়ে যাবে বাইরে, আবার ওই ইয়ে করে আবার ওই চুটি করে এবার ঘরে ঢুকে পড়ে এক এক সময়। তো তার জন্য একবারে মুছে টুছে নিলাম, সব কাজ ফাজ হয়ে গেছে। এবার এদিকে একটুখানি গিয়ে শো, ভালো লাগছে না হচ্ছে। তোমার এখন 3:10 বাজে, কটা জামা কাপড় আছে, বাবু সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে, এক গাদা জামা কাপড়, আর মার 2-1টা আছে, ওগুলো সব ভাজ টাজ করে। আর তোজোর তো হচ্ছে রেজাল্ট দিয়ে দিয়েছে, আমরা তো রেজাল্ট আর কি করে পাবো,
হাতে এখনো রেজাল্ট পাইনি। ওই ম্যামকে হচ্ছে হোয়াটসঅ্যাপে 19 তারিখেই ওর রেজাল্ট দিয়ে দিয়েছে। সে তোমাদেরকে বলবো করে আর বলাই হচ্ছে না। 19 তারিখে রেজাল্ট দিয়ে দিয়েছে। 12 তারিখে তো পরীক্ষা শেষ হয়েছিল, আগে থেকেই মেসেজ চলে আসে যে 19 তারিখেই রেজাল্ট দিয়ে দেবে। ও রেজাল্ট তো সেই ভালো করেছে, 97.2% নাম্বার পেয়েছে। ও রেজাল্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ও হচ্ছে সেকেন্ড হয়েছে, খুব ভালো পেয়েছে নাম্বার। পরীক্ষার সময় দেখেছিলে তো, হিন্দি পরীক্ষার ম্যাথ পরীক্ষায় ওর এতটা শরীর খারাপ ছিল। হিন্দি পরীক্ষায় একটু আস্তে করো না, হিন্দি পরীক্ষার দিন এত হাই ফিভার, সে আর কি বলবো। কিন্তু তাও এত ভালো রেজাল্ট সত্যিই ভাবা যায় না, এত ভালো ছেলেটা। তো যাই হোক, খুব ভালো লেগেছে রেজাল্টটা দেখে, তো মনটা খুশি হয়ে গিয়েছে, প্রচণ্ড খুশি হয়েছি। আর আমি তো জানোই কেমন ওর পিছনে টাইম দিই, কিছুটা ক্রেডিট তো আমার অবশ্যই আছে। আর ও তো পড়াশোনায় মনে রাখতে পারে। ওর পিছনে, ছেলেপিলের পিছনে মাকে টাইম না দিলে ঠিক করে সত্যিই হয় না, টিউশন দিলেই হয় না, তাই না? আমি তো টিউশনে দিইনি, জানো, আমি নিজেই পড়াই, যতদিন পারবো নিজেই পড়াবো, তারপর যখন না পারবো সে তো দিতেই হবে। তো যাই হোক, চলো তোমাদেরকে রেজাল্টটা তোদের পাপার ফোন থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার ফোনে ছবি তোলা আছে, আমার ফোনে নিজে কি করে দেখাবো, ওর ফোন থেকে তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা দেখতে পারবে কিসে কত নম্বর পেয়েছে। চলো একবার দেখে নাও তোমরা। তো এই যে দেখো, তোজোর পাপার ফোন থেকে ফটো আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ম্যাডাম হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। তো এই যে দেখো, ইংলিশে পেয়েছে, এই যে লাস্টে, এই যে 100-এর মধ্যে 97.5। কি হচ্ছে, ইংলিশে পেয়েছে, হিন্দিতে বলছি, ইংলিশে পেয়েছে 97.5, হিন্দিতে পেয়েছে 94.5, তারপরে ম্যাথসে পেয়েছে 95.5, ইভিএসে পেয়েছে 99, জেনারেল নলেজে পেয়েছে 49.5, আর কম্পিউটারে দেখো 50/50, সেই নম্বর পেয়েছে, খুব সুন্দর। এই যে 500-র মধ্যে পেয়েছে 486, টোটাল পার্সেন্ট 97.2, আর সবগুলো গ্রেড এ। আর এই যে এইগুলো হচ্ছে ইউনিট, ফার্স্ট ইউনিট, এই ফার্স্ট ইউনিট বলছি, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট, তারপরেই তো ফাইনাল হয়। এই যে ফাইনাল এক্সাম দেখতেই পাচ্ছ, লেখা আছে 70-র মধ্যে এইগুলো সব পেয়েছে, দিয়ে টোটাল 97% পেয়েছে। 500-র মধ্যে 486, খুব ভালো নম্বর পেয়েছে, এত শরীর খারাপেও তাও। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে সোনাটা চলে এসছে অনেকক্ষণ আগে, প্রসাদ খেয়েছিল, ভিড়ও ছিল ওখানে খুব। তারকেশ্বর এখানে নাকি অনেক দূর, সেই 5:15 ট্রেনে গিয়ে 4:30 ট্রেনে বাড়ি এসেছে। কি হয়েছে? হ্যাঁ, প্রসাদ খেয়েছো? হ্যাঁ, এই তো চুল দিয়ে চুলের মানুষ, তো চুল দিয়ে পুজো হবে তো মনে হয়। আমি তো ভাবছি, তুমি বলছিলে যে ওখানে ফেলে দেয়, চুল দিয়ে পুজো। ভালো হয়েছে। কি হয়েছে বাবা, শোনো, এই দেখো, এই যে কোলে আসতে হবে, কোলে নিতে হবে। ও থাকবে না এখন, কোলে উঠবে। আয়। তো এই যে আবার বসে পড়েছি, মুড়ি আর চপ দিয়ে বসে পড়েছি। রোজই মুড়ি সিঙ্গারা, মুড়ি চপ লেগেই আছে, তো এই যে চপ মুড়ি খাচ্ছে, এখানে চপ সেই সুন্দর টেস্ট। তো চলো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, হয়তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, না তোমার ভিডিও শেষ করতে আর মনেই থাকে না। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। মারা বাড়ি আসছে 4:30 বাড়ি আসছে। বাবুর আজকে তারকেশ্বরে মানুষা ছিল, তোমাদেরকে তো বলেছিলাম আমি আগের ভিডিওতে যে যাবে আজকে। তো ভোরবেলা 5টার ট্রেনে 5:15 ট্রেনে গিয়েছিল, আর বাড়ি আসলো 4:30 ট্রেনে। তো চলো, বাই।